নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 2রা ডিসেম্বর এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা প্রেস ক্লাব, যেখানে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল ইউনিটের পক্ষ থেকে এক আলোচনা সভা এখানে অনুষ্ঠিত হল এবং আমরা তুলে ধরছি তারই কিছু মুহূর্ত। এদিন বিবিধ বিষয় নিয়ে বৈঠক করতে দেখা গেল অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল ইউনিটের সদস্যবৃন্দদের। বৈঠক থেকে তারা জানান, ব্যাংকে বহু সময় ধরে শূন্য পদে স্থায়ী কর্মী নিয়োগ না হওয়ার ফলে বর্তমানে কর্মরত ব্যাংক কর্মীদের ওয়ার্কলোড অতিরিক্ত হয়ে পড়ছে। ফলে স্বাভাবিকভাবেই তাদের মানসিক চাপ যেমন বৃদ্ধি পাচ্ছে, তার সাথে বিভিন্ন শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে, যার ফলে অনেকেই চাকরি ছেড়ে দিচ্ছে বা কিছু কিছু ক্ষেত্রে অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এমতো অবস্থায় ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবিলম্বে ব্যাংকের শূন্য পদে স্থায়ী কর্মী নিয়োগ করা প্রয়োজন, এমনটাই তারা দাবি জানান। এর সাথে 5 ডেজ ওয়ার্কিং ডে হওয়া অত্যন্ত আবশ্যক, এমনটাই জানিয়ে আরও বলেন, ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এহেন বিষয়ে কর্ণপাত না করলে তারা আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। এই দিন সংগঠন থেকে বৈঠকে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া অফিসার্স কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল ইউনিটের স্টেট সেক্রেটারি শুভজ্যোতি চট্টোপাধ্যায়, ফেডারেশন অফ ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সঞ্জয় দাস, উজ্জ্বল নারায়ণ সাহা, দেবাশিস মণ্ডল সহ অন্যান্য সদস্যবৃন্দরা। বিশেষ বিশেষ দাবিগুলোর মধ্যে হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাদের যে আগে থেকেই আমাদের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়েছিল ডিএফএস এবং সরকারের অর্থমন্ত্রক যে 5 ডেজ উইকটা চালু করা হবে 6 মাসের মধ্যে। কিন্তু 6 মাস অনেক দিন পেরিয়ে গেছে, আর কতদিন ব্যাংক অফিসাররা এই ধৈর্য ধরে বসে থাকবে? এবং হচ্ছে ব্যাংক পরিষেবাতে যেখানে লোক সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে, কাজের পরিমাণ দিনকে দিন বেড়ে যাচ্ছে, সেমতো অবস্থায় সমস্ত ব্যাংক অফিসাররা বিশেষ করে তারা অত্যন্ত মর্মাহত এবং তারা অত্যন্ত ডিমোটিভেটেড হয়ে রয়েছে। তাদের অধিকাংশ ক্ষেত্রে সারা ভারতবর্ষ থেকে অনেক সময় খবর আসছে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের শারীরিক নানা রকমের প্রবলেম তৈরি হচ্ছে এবং বেশ কিছু সংখ্যক যারা অফিসার আছেন যাদের কোনো রকমের রাস্তা আছে তারা কিন্তু ব্যাংক ছেড়ে চলে যাচ্ছেন। তো এই মতো অবস্থায় আমরা চাই যে যাতে করে শূন্য পদগুলোতে রেগুলার যাতে আমাদের যাতে পূর্ণ যাতে স্যালারি পায়, তাদের কমপ্লিট যাতে স্যালারি রেজিস্টারের ক্ষেত্রে সেখানে কিন্তু কোনো রকম আমরা চাইছি না যে ওই রকম অ্যাপ্রেন্টিস বা ওই রকম কন্ট্রাকচুয়াল লেবার, যাতে করে তাদের দায়বদ্ধতা থাকে এবং সাধারণ মানুষের টাকাটা সুরক্ষিত থাকে। কিন্তু এই মার্জারের একমাত্র কুফল দেখা গেছিল যে বিভিন্ন ব্যাংকের শাখা বন্ধ হয়ে গেছিল। শাখা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু কর্মী সংকোচন হয়েছিল, পেটেছিল। যার জন্য আমরা বলছি যে 5 ডেজ উইক চালু করো। 5 ডেজ উইক আজকে দেখা যাচ্ছে যে আমাদের যে অ্যাপেক্স বডি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদেরও কিন্তু 5 ডেজ উইক, সেখানেও কিন্তু 5 ডেজ উইক, অথচ কিন্তু ব্যাংকিং ব্যবস্থার মধ্যে কিন্তু 5 ডেজ উইক চালাতে কিন্তু সরকারের হিচকিচ দেখা যাচ্ছে। অস্থায়ী কর্মচারীদের কোনো দায়বদ্ধতা নেই, অস্থায়ী কর্মচারীদের কোনো রকম দায়বদ্ধতা নেই। আজকে যদি ব্যাংকিং পরিষেবা হচ্ছে এমনই একটা সেন্সিটিভ জায়গা যেখানে তারা কিন্তু একটা ক্যাশের মতন, মানির মতন একটা সেন্সিটিভ জিনিস নিয়ে তারা ডিল করে, সেখানে যদি কোনো গ্রাহকের যদি কোনো তার সঙ্গে যদি কোনো ধোঁকাধারি হয়, সেক্ষেত্রে গ্রাহক কাকে গিয়ে ধরবে? কারণ সে আজকে চাকরি আছে, তার কালকে চাকরি নেই। অতএব আমরা চাই না যে এইরকম কিছু মানুষ কাজ করে আমাদের সাধারণ মানুষের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাটা কমে আসুক। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের পক্ষ থেকে আজকে আমরা প্রেস কনফারেন্সের আয়োজন করেছি। মূলত যে দাবিগুলো আমাদের রয়েছে আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে, আগামী দিনে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন অলরেডি সিদ্ধান্ত নিয়েছে যে সারা ভারতবর্ষ জুড়ে বড় ধরনের একটা এজিটেশন এবং সরকারের যদি কিছু এই সমস্ত যে সমস্ত সমস্যাগুলো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি, সেগুলো যদি সমাধান যদি না হয়, তাহলে আগামী দিনে আমরা বড় ধরনের আন্দোলন অর্থাৎ স্ট্রাইকের পথেও যেতে পারি। মূলত যে ধরনের আমাদের দাবিগুলো রয়েছে, ইমিডিয়েট রিক্রুটমেন্ট অফ দ্য পাবলিক সেক্টর ব্যাংক, যেভাবে লোক কমছে, মেসেঞ্জার কমছে, ক্লারিক্যাল স্টাফ কমছে, অফিসার কমছে এবং শূন্য পদের পরিমাণ দিন দিন বাড়ছে, ব্যাংকের বিজনেস গ্যালোপিং নেচারে বাড়ছে। পাশাপাশি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় হচ্ছে সিঙ্গল অফিসার ব্রাঞ্চের সংখ্যা বেড়ে যাচ্ছে, লোকের কর্মী সংখ্যা এমনভাবে কমে যাচ্ছে যে বড় বড় ব্রাঞ্চগুলো যেখানে হচ্ছে পরিষেবা দিতে পারছে না লোকেরা, সে কারণে আমরা ইমিডিয়েট রিক্রুটমেন্টের কথা যেরকম বলছি, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে ব্যাংকের অফিসারদের ওপর, ব্যাংকের এমপ্লয়ীদের ওপর একটা আক্রমণ নেমে আসছে। অনেক জায়গায় তারা অ্যাসাল্টের মুখোমুখি হচ্ছে, অ্যাটাকের মুখোমুখি হচ্ছে। এইটাও আমাদের একটা অন্যতম একটা এজেন্ডা যে এইভাবে যেন ব্যাংকের পরিষেবা দেওয়ার পরও অফিসারদের যেভাবে হচ্ছে অ্যাটাকের মুখোমুখি হতে হচ্ছে, অনেক জায়গায় নির্মমভাবে প্রহার করা হচ্ছে ব্যাংকের অফিসারদের জন্য, ব্যাংকের অফিসারদেরকে। পাশাপাশি আমাদের অন্যতম একটা বড় ডিমান্ড, যেটা এগ্রিমেন্ট হওয়া সত্ত্বেও
এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা দেখা যাচ্ছে না যে 5 ডেজ ব্যাংকিং এখনো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে চালু হয়নি এবং প্রায় 1 বছর ধরে চলেছে, এগ্রিমেন্ট সাইন হয়ে গেছে, কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে কোনো রকম 5 ডেজ ব্যাংকিং নিয়ে অ্যানাউন্সমেন্ট হয়নি। এবং যেখানে হচ্ছে উন্নত দেশগুলো 4 ডেজ ব্যাংকিং নিয়ে চিন্তা করছে, যেখানে অন্যান্য আমরা ভারতবর্ষের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো LIC সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোতে 5 ডেজ ব্যাংকিং চালু হয়ে গেছে, কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে চুক্তি হওয়া সত্ত্বেও 5 ডেজ ব্যাংকিং এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি। এটাও আমাদের একটা বড় দাবি। ইমিডিয়েট আমরা বলছি যে সরকারকে 5 ডেজ ব্যাংকিং চালু করতে হবে। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।